কিছু করতে পারে। মানে কি বললাম, একজন আলেমের কাছে জিজ্ঞাসা করতে গেছে কয়েকটি যুবক মিলে গেছে একটি আলেমের কাছে, তার কিন্তু বাড়িতে বিবাহ লেগেছে এবং মৌলভী সাহেবকে ফতুয়া জিজ্ঞাসা করতে গেছে। মাদ্রাসার বড় আলেমকে জিজ্ঞাসা করতে গিয়ে বলছে, মোল্লা সাহেব আমরা বিবাহ অনুষ্ঠানে নাচ গান করব, এগুলি করব, তাহলে আমাদের আদেশ দিচ্ছেন কি? মৌলভী সাহেব চট করে বলছে, তোমরা কি নামাজ পড়ো? বলছে জি না। তাহলে তোমরা যাও, গান বাজনা যা কিছু বাজাতে পারো, মদ জুয়া সুদ যা কিছু করতে পারো তোমরা করতে থাকো, তোমাদের কোনো বাধা নেই বলে দেওয়া হলো। এই দল এসে তখন বাড়িতে এসে এমনভাবে গান বাজনা এবং আর কিছু মদ টদ নিয়ে এসে এমনভাবে মেতে নাচ গান করছে। বাড়ির হাজি সাহেব বেরিয়ে গিয়ে, কী ব্যাপার রে, নাচ গান কেন এখানে চলছে? তোরা কি জানিস না আমি হাজি সাহেব? তখন বলছে, আরে তুমি কিসের হাজি? আমি তো ফতুয়া জিজ্ঞাসা করে এসেছি, শ্রীমন্তলা মাদ্রাসা গিয়েছিলাম ফতুয়া জিজ্ঞাসা করে মৌলভী সাহেব বলেছে নাকি সব কিছু করা যায়। তখন বলছে চল দেখি, তোদের যখন এতটাই পাওয়ার, যখন কনফিউজ হয়ে বলতে পারছিস, তখন চল দেখি। তখন চট করে হাজি সাহেব চলে গেছে। হাজি সাহেব যাওয়ার পরে জিজ্ঞাসা করছে ওই মৌলভী সাহেবকে, ওই মোল্লাকে জিজ্ঞাসা করছে, মোল্লা আপনি কি এরকম আদেশ দিয়েছেন? বলছেন না, কখনোই না। বলছে কেমন কথা? তখন বলছে, হাজি সাহেব আপনাকে আদেশ দেয়নি, আমি কাকে আদেশ দিয়েছি জানেন? ওরা নামাজ পড়ে না, ওরা বেনামাজি যা কিছু করতে পারে। বেনামাজি আর কুকুর, এদের মধ্যে বেনামাজি আর শুকুর, বেনামাজি আর যত প্রাণী আছে দুনিয়ার বুকে, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা যে পর্যায়ের এরাও তাই পর্যায়ে। ওরা যে থালিতে ভাত খাবে, নামাজি ব্যক্তি ওই থালিতে ভাত খেতে পারে না। বুঝতে পারলেন না? চিন্তা করেন, বেনামাজি মারা গেলে কবরস্থানে দাফন হবে না। বেনামাজি মারা গেলে মসজিদের মাইকে তার অ্যালাউন্স হবে না। বেনামাজি মারা গেলে তার বাঁশকাট নামাজি ব্যক্তিরা কেউ ঢুবে না, তাকে গোসল দিয়ে দেবে না। বেনামাজির গোসল নেই, বেনামাজির কিছু নেই। এ কথা কেন বললাম জানেন? যার কারণে বললাম, নামাজি ব্যক্তিরা আপনারা এই সব লোককে সতর্ক রাখবেন, ভেবে রাখবেন। অনেক কিছু শিরকের উৎস আছে, আরও কি কারণে শিরক হয় এগুলি তুলে ধরবেন ইনশাআল্লাহ। অনেক কিছু কথা আছে, কথাটা মানে মাইন্ডে নেবেন না, কথাটা মাইন্ডে নেওয়ার মতো কথা নয়। হাদিস এবং সুন্নাহ মোতাবেক কথা বলেছি, এগুলি যদি মাইন্ডে করে নেন তাতে কোনো পরোয়া করি না, তাতে কোনো যায় আসে না। কিন্তু আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনাকে পরামর্শ করছি আপনার সাথে, আপনি নামাজ পড়ুন। আপনি নামাজ পড়লে আপনি মুসলমান, নামাজ না পড়লে আপনি বেঈমান। আপনি নামাজ না পড়লে আপনি মুসলমানের কাতারে দাঁড় হবেন না, মুসলমানের কবরস্থানে আপনার কবর হবে না। যদি দিয়ে দেয় তাহলে জোর করে দিবে, মুসলমানের কবরস্থানে আপনার কবর হবে না, জোর করে দেওয়া হবে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে বুঝদান করুন এবং শিরকের ব্যাপারে যে আদেশ করলাম, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সেই সতর্ককে লক্ষ্য রেখে যাতে আমরা পরিবর্তনের দিকে ফিরে আসি। পরিবর্তন হন, পরিবর্তন না হলে উপায় নেই। সমাজ আপনারাকে দেখেই শিখবে। বাপজি, ভাইজান আপনারা বড় হয়ে আছেন, গার্জেন হয়ে আছেন, আপনাদেরকে দেখেই ছেলেরা শিখবে, আপনাদেরকে দেখেই ছেলেরা মেয়েরা শিখবে। অতএব আপনারা যে ইয়াং জেনারেশন থাকবেন, যেভাবে আপনারা চলবেন সেভাবে ছেলে মেয়েরা শিখবে। অতএব আপনার হচ্ছে মডেল, আপনারা এক ধরনের মডেল, আলেমেরা এক ধরনের মডেল, মুমিনেরা এক ধরনের মডেল। এই মডেলকে দেখে শিখবে। দাড়ি যারা ছেড়ে আছে এরা এক ধরনের মডেল, যারা দাড়িবিহীন আছে, যারা দাড়ি ছেড়ে নেই এরা এক ধরনের মডেল। তাহলে অনেক রকম মডেল রয়েছে, এই সব মডেলকে লক্ষ্য রেখে এবং বাবজি আপনাদেরকে আদেশ করব যাতে আপনারা সংশোধনের দিকে মানে পরিবর্তনের দিকে ফিরে আসার চেষ্টা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ঈমানের আওতায় নিয়ে আসেন এবং ঈমানি হালাতে মৃত্যুবরণ করান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দিনের প্রতি অটল রাখার তৌফিক দান করুন, আমিন। এখান থেকে আমার বক্তব্য করলাম।